This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। গতকাল নাম ঘোষণা হয়েছে এবং আজ একেবারে তিনি নেমে পড়েছেন, কোনো আর অপেক্ষা নয়। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই রথীন চক্রবর্তী শুরু করলেন ভোটের প্রচার। দেখতে পাচ্ছেন আপনারা বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে পড়েছেন। সে প্রথমে পুজো দেন এবং তারপরে জনসংযোগে বেরিয়ে পড়েন। গতকালই নাম ঘোষণা হয়েছে এবং তারপরে আজকেই তিনি বেরিয়ে পড়েছেন। আর এদিকে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, কিন্তু সেই প্রথম প্রার্থী তালিকায় 20 জনের তালিকায় নাম নেই দিলীপ ঘোষের। তা নিয়ে জল্পনা চলছিল, কিন্তু দিলীপ ঘোষ নিজে বললেন গত কয়েক মাস নিজের এলাকাতেই নিজেকে আটকে রেখেছেন। আরামবাগ কৃষ্ণনগরে মোদির দুটি সভার একটিতেও তাকে দেখা যায়নি। দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি সেখানে জোর জল্পনা। দলের নির্দেশেই নিজের কেন্দ্রে রয়েছে, বিতর্ক এড়িয়ে মন্তব্য দিলীপ ঘোষের। না, এর আগেও আপনারা দেখুন গতবারের পার্লামেন্ট ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন প্রচার হয়েছে, অনেক নেতারা এসেছেন। আমি তখন তো প্রেসিডেন্ট ছিলাম, তখন সব জায়গায় যাইনি, কারণ পার্টির একটা সিস্টেম আছে, সবার কাজ থাকে। এখন আমি এমপি, এই জন্য আমাকে কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে যে নিজের এলাকায় কাজ করার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন, সবাইকে বলা হয়েছে কি যে নিজের জায়গায় কাজ শুরু করুন, আর আমরা সেটাই করছি। আর যেই জোনে থাকেন সেখানকার নেতাদের লিস্ট তৈরি হয়, সবাইকে সুযোগ দেওয়া হয় আলাদা আলাদা করে সেখানে বসার। যারা প্রদেশের পার্টির মুখিয়া আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের বিধানসভার নেতা আছেন, তারা সব জায়গায় প্রোটোকলের জন্য রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে থাকেন, বাকিরা নিজের এলাকায় থাকেন। ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু কোনো রকম যাতে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসরে নেমে পড়েছে। জলপাইগুড়িতে রাস্তায় দেখা মিলল বাহিনীর জওয়ানদের। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বললেন, কোথায় কোনো সমস্যা রয়েছে কিনা জানতে চাইল বাহিনী। কোনো অসুবিধা হয়নি, বাড়ির সবাই ভোট দিয়েছেন, নিজেরটা নিজেই দিয়েছেন। এবছর কোনো রকম কোনো আছে যে আভাস আছে যে ভোট দিতে পারবেন না বা ভয় দেখাচ্ছে কেউ, এরকম এই এলাকায় কিছু 4 दिन मतलब हम लोग का 4 दिन और রাজগঞ্জ का 4 दिन শুদ্ধ ভোট দিয়েছেন, কোনো অসুবিধা হয় না। এইবার ভোট নিয়ে কেউ কাউকে থ্রেট করছে না, সব ঠিক আছে। দেখলেন তো কিভাবে আমজনতার আস্থা বাড়াতে তারা পৌঁছে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে সন্দেশখালী তার আজ কিন্তু এখনো রয়েছে। সন্দেশখালী কাণ্ডে রাজ্যে ফের দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আদালতে ছাড়পত্র নিয়ে সন্দেশখালী যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 25 ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে পুলিশ বাধা দেয়, গ্রেপ্তার করে কয়েকজন সদস্যকে পরে ছেড়েও দেয় পুলিশ। আর এরপরেই আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি জোগাড় করে আজ দিল্লির টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ কি ফ্যাক্ট খুঁজে বের করতে সেখানে যাবেন। অরিত্র ঘোষ রয়েছেন সঙ্গে। অরিত্র, আর দেখো, একদমই আদালতের নির্দেশ মতো কিন্তু দিল্লি থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার কথা ছিল তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। সিআরপিএফ এর যে ক্যাম্প রয়েছে নিউ টাউনে, সেখানে তারা শেষ মুহূর্তের আলোচনা বা প্রস্তুতি সেরে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই যেটা আমরা জানতে পারছি তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা যাবেন। মূলত যে পাড়াগুলি থেকে বা যে এলাকাগুলি থেকে সন্দেশখালীর অভিযোগগুলো উঠে এসেছিল, লস্করপাড়া, পাত্রপাড়া, মাঝের পাড়া, সেই এলাকাগুলিতেই তারা যাবেন এবং সেখানকার যারা নির্যাতিতা, যারা অভিযোগ করেছিলেন তাদেরকে বছরের পর নির্যাতন করা হয়েছে, তাদের সাথে কথা বলবেন এবং ঠিক কী ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিষয়টি তারা কিন্তু জানার চেষ্টা করবেন। তবে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই সন্দেশখালী, বেড়মজুর এবং নেজার থানা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু 144 ধারা বলবৎ করা হয়েছিল। যদিও নতুন করে এখনো পর্যন্ত কোনো 144 ধারা জারি করা হয়নি, তবে সেদিকে খুব গুরুত্বপূর্ণভাবে নজর রাখতেই হবে যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা আদালতে দেখা যাক এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সন্দেশখালী পৌঁছে কি আপডেট দেন। লিমা, তবে আমাদের রুমেলা আজকে ভবানেও নজর থাকবে, কারণ ইডির ডেপুটি ডিরেক্টরকে সেখানে তলব করা হয়েছে। সিআইডি তলব করেছে 3রা মার্চ গৌরব ওয়ারিলকে তলব করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। কিন্তু কেন? শান্তর কাছ থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং যে খবর পাওয়া যাচ্ছে যে ইডি অফিসারদের আক্রান্তের ঘটনায় অভিযোগকারী ডেপুটি ডিরেক্টর এই মামলাতেই গ্রেফতার হন শেখ শাহজাহান, কিন্তু এখনো কোনো নোটিশ পাননি দাবি ইডির। আমরা শান্তের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। ইডি ডেপুটি ডিরেক্টরকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। 3রা মার্চ গৌরব ওয়ারিলকে তলব রাজ্য গোয়েন্দা সংস্থার। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে
ইডি কর্তাকে তলব করা হয়েছে। ইডি অফিসারদের আক্রান্তের ঘটনায় অভিযোগকারী ডেপুটি ডিরেক্টর, আর এই মামলাতেই গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এখনো কোনো নোটিশ পাননি, এটা ইডির তরফ থেকে দাবি করা হয়েছে। ইডির যে ডিরেক্টরকে ডেকে পাঠানো হয়েছে সে এখনো পর্যন্ত নোটিশ পাননি, কিন্তু 3রা মার্চ তাকে তলব করা হয়েছে। সায়ন্তর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। সায়ন্ত, নোটিশই তো আসেনি, তাহলে যাবেন কি করে? একদম সেই প্রশ্নই তো কিন্তু রয়ে যাচ্ছে, যাকে নোটিশ দেওয়া হয়নি তার তিনি আসবেন কি করে? কারণ এই মামলা অর্থাৎ গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে কিন্তু ইডির ডেপুটি ডিরেক্টরকে যে সঙ্গে কথা বলতে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি তদন্তকারীরা। কিন্তু যাকে নোটিশ দেওয়া হয়নি, যাকে ডেকে পাঠানোর ব্যাপারে যে প্রসিডিউর আছে সেগুলোই কি মানা হয়নি, তাহলে তিনি আসবেন কেন? এই প্রশ্নই কিন্তু ইডি আধিকারিকদের মধ্যেই ঘোরাফেরা করছে। শুধু এখানেই শেষ নয়, ইডি আধিকারিকরা আদৌ আসবে কি না সেটাও কিন্তু সিআইডি তদন্তকারীদের মধ্যেও কিন্তু প্রশ্ন রয়েছে। আজ যখন সকালে আসার কথা তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভবানী ভবন, যে ইডি আধিকারিকদের আসার কথা, যে ধরনের তৎপরতা থাকা দরকার সেই ধরনের তৎপরতাও নেই। অর্থাৎ এখানেও তদন্তকারী ইডি সিআইডি তদন্তকারীরা মনে করছেন যে ইডি যিনি ডেপুটি ডিরেক্টর গৌরব ভাড়িল তিনি কিন্তু নাও আসতে পারেন। বেশ, দেখা যাক তিনি আসবেন কি আসবেন না, হয়তো তুমি সেটা নজর রাখো, আমরা টিভি9 বাংলা দর্শকদের জানাবো। 10টায় 10 রিপোর্টার অন দ্য স্পট। 10টি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, আর এই মুহূর্তে যিনি চর্চার শিরোনামে তিনি কুণাল ঘোষ। আচ্ছা, আজই কি কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, এই প্রশ্নটা উঠছে। গতকালই মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল মুখপাত্র এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তবে মুখপাত্রের পদে ইস্তফা গৃহীত হলেও সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গৃহীত হয়নি। শোনা যাচ্ছে কুণালকে নিয়ে আরও এক ধাপ এগোচ্ছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, কুণালকে শো কজ নোটিশও পাঠাতে পারে দল। আর কুণাল ঘোষ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছিলেন একবার রিকল করি, তার পাল্টা কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। কন্ট্রোভার্সি করেন বলে তো উনি মিডিয়াতে আছেন, আপনাদের সুবিধা। কারণ পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে সেটা আমি জানি না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ইডি বা সিবিআই প্রয়োজন রয়েছে, কুণাল ঘোষ কালকে বলেছে। আমরা যখন বলি তাদের পেট খারাপ হয়ে যায়। আর কুণাল ঘোষ ইডি সিবিআইয়ের কথা কেন বলছেন? কোর্ট যখন বাড়িতে ইডি পাঠাচ্ছে তাকে পেটাচ্ছেন, মারছেন, বাঁচাবার চেষ্টা করছেন। মানে আপনারা জানেন কে কত মাল ঝেড়েছে, এখন তাই করছেন এটা। এখন সিবিআই আসবে। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন রোজ সিবিআই চাইতেন, আজ সিবিআই গেলে ওনার জ্বর আসে। কোর্ট বলেছে হবেই, সবাইকে ভেতরে যেতে হবে, ভোট লড়ার আগেই ওনাকে চলে যাবেন। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট, সমস্ত আপডেট দিলাম আপনাদেরকে। খবর আরও রয়েছে একটা ছোট্ট ব্রেকের পর।